আমি আল্লাহর এই পবিত্র কোরআন স্পর্শ করে বলতেছি, আমি 10,000 টাকা পুরস্কৃত করব যদি কোনো ব্যক্তি আমাকে শুধুমাত্র একটা তথ্য আমার কমেন্ট বক্সে আমাকে দিতে পারেন। এবার বলিস কোন সেই তথ্য। ধরেন পুরো বাংলাদেশে 64 জেলা, 64 জেলা থেকে যদি আপনি আমাকে তিনটা কোয়ালিটি আছে এরকম যদি বিএনপির কোনো নেতা কর্মী পুরো বাংলাদেশ থেকে 64 জন দেখাইতে পারেন, তাকে আমি 10,000 টাকা পুরস্কৃত করব। এখন বলবো সেই কোন তিন কোয়ালিটি। ধরেন ছাত্র দল করে, অথবা যুব দল করে, অথবা বিএনপি করে, কিন্তু সমাজের মধ্যে সবচাইতে ভদ্র ছেলে, কোন রকম কোনো কেলেঙ্কারিতে নাই, কোন রকম অপকর্মের সাথে জড়িত নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস স্কুল কলেজ অথবা ভার্সিটির মধ্যে সবচাইতে ভালো স্টুডেন্ট। এই তিনটা কোয়ালিটি আছে এরকম যদি যুব দল অথবা ছাত্র দল অথবা বিএনপি থেকে পুরো বাংলাদেশ থেকে যদি আপনি 64 জেলা থেকে আপনি আমাকে 64 জন বিএনপি নেতা কর্মী দেখাতে পারেন, তাহলে আপনাকে আমি 10,000 টাকা পুরস্কৃত করব। আমাকে কমেন্ট বক্সে ডিটেলস দিতে হবে, কিন্তু আমার আত্মবিশ্বাস বলছে আমাকে 1 টাকাও পুরস্কৃত করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমি জানি পুরো বাংলাদেশ থেকে আপনি আমাকে 64 জন এরকম বিএনপি নেতা কর্মী আপনি আমাকে দেখাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই দলের মধ্যে এই তিনটা কোয়ালিটি আছে এরকম কোন নেতা কর্মী আপনি পুরো বাংলাদেশ থেকে খুঁজে পাবেন না। এই দল করতে কোন রকম সামাজিক স্বীকৃতি লাগে না, কোন রকম পারিবারিক স্বীকৃতি লাগে না, কোন রকম স্কুল কলেজের ভালো স্টুডেন্টের কোনো স্বীকৃতি লাগে না। যে কোনো কেউ, যে কোনো একজন গাঞ্জাটি, ইয়াবাকুর, নেশাকুর, মদদি, সাদাবাজ, যে কোনো কেউ আইসা এই দলের সভাপতি সেক্রেটারি হয়ে যেতে পারে। এই জন্য আমার আত্মবিশ্বাস বলছে আপনি পুরো বাংলাদেশ থেকে 64 জন এই তিনটা কোয়ালিটি আছে এরকম কোন নেতা